अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়ালা আলিকা ওয়া সহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। এই অনুষ্ঠানে আমরা নিজের আত্মশুদ্ধি সম্পর্কে জানতে পারি। কবরে কি হবে, মওতের সময় কি হবে, ঈমান কি, আমল কি, এই সম্পর্কে আমরা কিছু মদিনী ফুল আর কিছু হাদিসে করিমা আমরা শুনে থাকি। আজকেও এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব কিভাবে গুনাহ থেকে বাঁচা যায়। গুনাহ থেকে বাঁচলেই তো কবর আলোকিত হবে। আল্লাহর ইবাদত করলেই তো আল্লাহ তাআলা কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিবে। দেখুন, দুনিয়াতে যে সমস্ত হারাম কাজ রয়েছে তা থেকে বাঁচা ফরজ রয়েছে। কেউ যদি হারামের দিকে অগ্রসর হয়, কেউ যখন নাফরমানের দিকে এগিয়ে যায় তো আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হয়। আর আমরা জানি কি এই যে দুনিয়া আছে, জমিন আছে, জমিন আমাদের সব বিষয়ে জানে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এই জমিনকে বলার ক্ষমতা দিবে, তার জ্ঞানও থাকবে এবং জমিন প্রত্যেক মানুষকে চিনবে আর তাদের ঘটনাগুলো জমিন আল্লাহ তাআলার দরবারে বর্ণনা করবে। জমিনের উপরে দাঁড়িয়ে সে কি করেছে, ভালো করেছে কি মন্দ, পাপ করেছে কি পুণ্য করেছে, এই সব কিছুর সাক্ষী জমিন দিবে। আজ জমিন কিছু বলছে না, আমরা মনে করছি আড়ালে আছি, কেউ জানে না, কিন্তু জমিনের উপরে দাঁড়িয়ে আছি, জমিন দেখছে আর কিয়ামতের দিনে আমাদের ব্যাপারে সে কথা বলবে কি আমরা জমিনের উপরে দাঁড়িয়ে কি কি কাজ করেছি। আরও কিছু আমরা জানব। তার পূর্বে চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। তাজদারে রিসালত শহনশাহে নবুয়ত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা একবার দরুদ পড়ে আল্লাহ তাকে 10টি রহমত দান করে। যে 10 বার দরুদ পড়ে আল্লাহ তার উপরে 100টি রহমত অবতীর্ণ করে। আর যে 100 বার দরুদ পড়ে আল্লাহ তার দু চোখের মাঝখানে লিখে দেয় এই ব্যক্তি মুনাফিকত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন আমরা সবাই নিয়ত করি এখন থেকে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, যে কথা আমরা শুনছিলাম, হ্যাঁ, জমিন কিয়ামতের দিনে আমাদের ব্যাপারে সাক্ষী দিবে। যদি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দান করেছি, সদকা করেছি, জিকির করেছি, কোরআন পাকের তেলাওয়াত করেছি, সৎ কর্ম করেছি, নেকির দাওয়াত দিয়েছি, গুনাহ থেকে লোকদেরকে বারণ করেছি, বেহায়াপনা থেকে দূরে নিজেকে সরিয়ে রেখেছি, হারাম কাজ থেকে আমি বিরত রয়েছি, তো জমিন তার ব্যাপারে সাক্ষী দিবে কি মওলা এ তোমার পছন্দনীয় বান্দা, তোমার জন্য সে গুনাহ থেকে বেঁচেছিল। পক্ষান্তরে যে গুনাহ কাজ করবে জমিন বলবে মওলা এ তোমার নাফরমান ব্যক্তি, এ গুনাহ করেছে, আমি সাক্ষী দিচ্ছি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, নিজেকে ঠিক রাখতে হবে, নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখতে হবে, নিজের চোখকে সামলিয়ে রাখতে হবে। কেননা সর্বপ্রথম চোখ বিভ্রান্তিতে পড়ে যায়। চোখ যদি আমাদের হারাম দেখা থেকে বেঁচে যায় তাহলে আমাদের কলবে, আমাদের হৃদয়ে এর আসর পড়বে না। তো এই জন্য আগে অ্যাক্সিডেন্ট হয় চোখ। চোখ যখনই কোনো হারাম জিনিস দেখে নেয় তো মনের মধ্যে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। তো আউলিয়া কেরামগণ
কবরকে কত ভয় করত, আখিরাতকে কত ভয় করত, তারা নিজেকে কিভাবে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতো, চলুন আমরা শ্রবণ করি। হযরত সৈয়দনা মাজমা রহমতুল্লাহি তাআলার নামে এক বুজুর্গ একবার উপরের দিকে দৃষ্টি দেন। তাতে ছাতে থাকা একজন মহিলার উপরে দৃষ্টি পড়ে। তৎক্ষণাৎ তিনি দৃষ্টি ফিরিয়ে নেন আর এতই লজ্জিত ও অনুতপ্ত হয়ে যান যে তিনি অঙ্গীকার করে ফেলেন আগামীতে কখনো উপরে তাকাবেন না। যতদিন তিনি জীবিত ছিলেন কখনো উপরের দিকে এভাবে তাকাননি। এই জন্য যে তার দৃষ্টি কেন মহিলার উপরে পড়ে গেল। বর্ণিত হয়েছে হযরত সৈয়দনা গজওয়ান আর হযরত সৈয়দনা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোথাও অবস্থান করছিলেন। হঠাৎ হযরত সৈয়দনা গজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি একটি মহিলার উপরে পড়ল। তিনি লজ্জিত অনুতপ্ত হলেন আর সঙ্গে সঙ্গে নিজের চোখে আঘাত করলেন। যে চোখ প্রথমে মহিলার উপরে পড়েছিল, আঘাত করার সাথে সাথে চোখ বেরিয়ে আসলো। তিনি চোখ হাতে নিয়ে বললেন, তুমি এমন জিনিস দেখেছো যা দেখার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছে। এটা তো ছোট্ট একটি কষ্ট, অথচ হারাম দেখার কারণে কিয়ামতে এর চেয়ে বেশি কষ্ট আযাব আল্লাহ তাআলা দান করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আর যখন আমরা মাটিতে যাব তো নিজেকে পবিত্র করে নিয়ে যেতে হবে। চোখ যাতে হারাম না দেখে, হাত যাতে হারামের দিকে অগ্রসর না হয়। বর্ণিত হয়েছে যে ব্যক্তি নিজের চোখ দিয়ে হারাম দেখবে, যা দেখার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছে, সে যদি তা দেখে নেয় তো কিয়ামতের দিনে তার চোখের মধ্যে আগুনের শলা লাগিয়ে দেওয়া হবে। আর কেউ যদি অপছন্দনীয় কথাগুলো শ্রবণ করে, হারাম কথাগুলো শোনে, তাহলে আল্লাহ তাআলা তার কানের মধ্যে সীসা গলিয়ে ভরে দেবে। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি কোথাও যাচ্ছিলেন, হঠাৎ তার দৃষ্টি এক মহিলার উপরে পড়ল। তিনি নিয়ত করে নিলেন কি এখন থেকে আমি আর কখনো ঠান্ডা পানি পান করব না, কেননা হঠাৎ আমার দৃষ্টি কেন মহিলার উপরে পড়ল। নিজেকে শাস্তি দেওয়ার জন্য যতদিন তিনি জীবিত ছিলেন কখনো তিনি ঠান্ডা পানি পান করেননি, বরং তিনি গরম পানি পান করতেন। আজ আমাদের দ্বারা অহরহ গুনাহ হচ্ছে, আজ আমাদের দ্বারা অহরহ বেপরদগি হচ্ছে। যা না দেখার তা আমরা দেখছি, যা না শোনার তা আমরা শুনছি, যা না বলার তা আমরা বলছি। আমল নামা তো গুনাহে পূর্ণ হয়ে গিয়েছে, ভরে গিয়েছে। আর কত আমাদেরকে ফিরিয়ে আসতে হবে, তওবা করতে হবে, যাতে করে আমাদের দৃষ্টি ওই সমস্ত বস্তুর উপরে না পড়ে যেগুলো দেখার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছে। আমাদের পূর্বপুরুষরা, আমাদের বুজুর্গানে কেরামরা, আউলিয়া কেরামরা নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখতো। হযরত সৈয়দনা হাসান বিন আবু সিনান রহমতুল্লাহি তাআলা আলাইহি কোনো ঘরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। জিজ্ঞেস করলেন, এ ঘর কখন তৈরি করা হলো, এ ঘর কখন নির্মাণ করা হলো। এরপরে নিজেকে সম্বোধন করে বললেন, হে হাসান বিন আবু সিনান, এ কি করলে, এ কি বললে? এটা প্রয়োজন ছিল না জিজ্ঞেস করার। কে বানিয়েছে, কখন বানিয়েছে, কেন বানিয়েছে, এটা তোমার জানার প্রয়োজন নেই। অহেতুক অযথা কথা তুমি কেন বললে? এই জন্য, এই কারণে, এই ছোট্ট একটি মিস্টেকের কারণে তিনি নিজেকে শাস্তি দিলেন আর বললেন, আমি 1 বছর রোজা রাখবো, যাতে করে আর এইভাবে অহেতুক কথা আমার মুখ থেকে বের না হয়। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে
আউলিয়া কেরামগণ অনুশোচনা করতেন আর ভয় করতেন যাতে করে এর হিসেব আমাকে কিয়ামতের দিনে না দিতে হয়। তারা ভয় করতেন যাতে কবরে আযাবের সম্মুখীন আমাকে না হতে হয়। আজ যা ইচ্ছে তাই বলছি, যা বলার বলে ফেলছি। আমরা বলি আমি যা বলি মুখে বলি, আর এই বলার মধ্যে কত হারাম থাকে, কত অপছন্দনীয় কথা থাকে, বলে ফেলি আর নিজেকে গর্ব করি, আরে আমি কাউকে ভয় করি না, যা ইচ্ছে তাই আমি বলে ফেলি। আজ এখানে আপনি যা ইচ্ছে বলে ফেলছেন, কিন্তু কাল আপনি কি করবেন? কবরে আপনি কিভাবে আযাবের সম্মুখীন হতে পারবেন? আউলিয়া কেরামগণ অনেক সচেতন থাকতেন আর ছোট্ট ছোট্ট গুনাহ থেকে বাঁচার অনেক চেষ্টা করতেন। আর তিনারা এইভাবে করে আখিরাতের ব্যাপারে কল্পনা করতেন। কিভাবে? পূর্বের উম্মতির মধ্যে থেকে এক ব্যক্তি কিছু মানুষের সঙ্গে বসেছিলেন। এরপর তিনি বললেন, আমার বয়স এখন 60 বছর হয়ে গিয়েছে, আমি যদি এই 60 বছরের দিন বের করি তাহলে 21,600 হয়। আর প্রত্যেক দিন যদি একটিও গুনাহ আমার দ্বারা সংগঠিত হয়ে গেছে তাহলে হাসরের ময়দানে আমাকে 21,600 গুনাহ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। হায় আমার কি হবে, হায় এখন কি হবে? আমি তো একটি গুনারও হিসেব দিতে পারবো না। আর একটি গুনার পরিবর্তে যদি আল্লাহ আমাকে আযাব দেয় তাহলে আমি সেই আযাব সইতে পারবো না। হায় আমার কি হবে? এই চিন্তা করে তিনি কান্না করতে শুরু করলেন, বেহোশ হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরে আসলো আবার কান্না করলেন। এবার এমনভাবে কান্না করলেন কি তিনার দেহ থেকে প্রাণ উড়ে চলে গেল। আল্লাহু আকবার! তারা কত ভয় করতেন, তারা কত আল্লাহর খৌফে ভীতু থাকতেন। আমরাও মানুষ আছি আর আমাদেরকেও কবরে চলে যেতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে মানুষ এর পিছনে মওত, সামনে কবর, তারপরে আখিরাত রয়েছে। মানুষ নিজের আশার জালগুলো এভাবে বুনে নেয় মনে হচ্ছে সব আশাগুলো এখানেই পূরণ হয়ে যাবে। একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি লাকড়ি নিলেন, খড়ি নিয়ে গেড়ে দিলেন মাটিতে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি করলেন? আমার নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে প্রথম লাকড়ি আছে যেটা আমি মাটিতে গেড়ে দিয়েছি এটা হচ্ছে মানুষ, দ্বিতীয়টা হচ্ছে কবর, আর তৃতীয় হচ্ছে তার আশা। মানুষ নিজের আশার দিকে ধাবিত হচ্ছে, কিন্তু কাছেই যে মওত আছে, কাছেই যে মৃত্যু আছে, এই মৃত্যুকে, এই কবরকে মানুষ ভুলে বসেছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, সে যে হোক না কেন, আমরা অনেকবার শুনেছি মায়ের গর্ভেই বাচ্চা মারা গিয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ হবার পরেও বাচ্চা অনেকেই মারা যায়, যৌবন অবস্থাও মৃত্যু চলে আসে, বৃদ্ধ অবস্থাও মৃত্যু চলে আসে। অনেকের বিবাহ হচ্ছে, সে বিবাহের মঞ্চে যাবে, নিকাহ পড়বে, তার পূর্বেই তার মৃত্যু হয়ে যায়। অনেকেই বিদেশে ছিল, দেশে ফিরে আসছে, নিজের স্ত্রী, নিজের মা, সন্তান, মেয়ের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু ঘরে প্রবেশ করার পূর্বেই মৃত্যু তার কাছে উপস্থিত হয়ে যায়। সে বিদেশ থেকে তো এসেছে, এবার সে ঘরে নয় বরং সে নিজের আসল ঘরের দিকে চলে গিয়েছে। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, সে কখন আসবে কারো জানা নেই। যে বিষয় আমরা জানি না, যে বিষয়ের ইলম জ্ঞান আমাদের নেই, তো কেন আমরা দুনিয়ার দিকে ছুটে চলেছি? আমাদেরকে প্রস্তুত নিয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, জান্নাতে প্রবেশ করতে হলে
আমল নিয়ে যেতে হবে। জান্নাতে প্রবেশ করতে হলে নামাজ নিয়ে যেতে হবে। জান্নাতে প্রবেশ করতে হলে ভালো চরিত্র, ভালো আখলাক, ভালো ব্যবহার নিয়ে যেতে হবে। জান্নাতে প্রবেশ করতে হলে অহংকার, গর্ব, এগুলো সব ছেড়ে দিতে হবে। হযরতে সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার গোসল করার জন্য কোনো গোসলখানায় প্রবেশ করতে চাইলেন, কিন্তু গোসলখানার মালিক প্রবেশ করতে দিলেন না। বললেন, আগে পয়সা দিন, তারপরে আপনি গোসল করতে পারবেন। যখন হযরতে সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বাধা দেওয়া হলো, তিনি কান্না করতে লাগলেন, অঝোর নয়নে কাঁদতে লাগলেন। গোসলখানার মালিক বলতে লাগলো, হুজুর, আপনাকে পয়সা দিতে হবে না, আপনি ফ্রিতে গোসল করতে পারবেন। এভাবে কান্না করবেন না। গোসল করতে চাচ্ছেন, করে নিন, কিন্তু কান্না করবেন না। হযরত সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তুমি আমাকে গোসল করতে বাধা দিচ্ছ পয়সা নেই বলে। এখন আমি এই জন্য কাঁদছি না কে আমি গোসল করতে পারছি না, আরে আমি তো এই জন্য কান্না করছি যে আমার কাছে পয়সা নেই বিধায় গোসল করতে পারছি না। কিয়ামতের দিনে যদি আমার কাছে নেকি না থাকে আর জান্নাত থেকে যদি আমাকে বাধা দিয়ে দেওয়া হয়, তখন আমার কি হবে? আমি সেদিনের কথা চিন্তা করে কান্না করছি। আল্লাহওয়ালারা প্রত্যেকটি বিষয় থেকে শিক্ষা অর্জন করতেন, কিন্তু আমাদের সামনে বিষয় নয়, বরং আমরা দেখতে পাচ্ছি বাস্তব কি আছে। মানুষকে মরতে দেখছি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অপমৃত্যু হয়ে গেছে, কারো ক্ষতি হয়ে গেছে, কেউ ব্রেন স্ট্রোক করেছে, কেউ হার্ট স্ট্রোক করেছে, আমি দেখছি। তারপরেও এসব দেখেও আমরা শিক্ষা অর্জন করছি না। আল্লাহু আকবার। নবী হযরতে সৈয়দনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালাম, অনেক বড় তিনি নবী। আল্লাহ তাআলা তিনাকে অনেক মুজিজা, অনেক সম্মান দান করেছেন। আর আমরা সবাই হযরতে সৈয়দনা ঈসা আলাইহিস সালামের নাম শুনেছি, নাম জানি, তিনার জীবনী সম্পর্কে আমরা শুনেছি। আজও আল্লাহ তাআলা হযরতে সৈয়দনা ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে রেখেছেন। উনি কিয়ামতের পূর্বে আসবেন দুনিয়াতে। ঈসা আলাইহিস সালাম কেমন মতের কথা চিন্তা করে কান্না করতেন, অথচ তিনার ওসিলায় অনেক লোক জান্নাতে যাবে। তারপরেও আমাদের শিক্ষার জন্য তিনি কিভাবে কান্না করতেন শুনি। যখনই হযরতে সৈয়দনা ঈসা আলাইহিস সালামের সম্মুখে মওতের আলোচনা হতো বা তিনি করতেন, তখন তিনার দেহ থেকে রক্ত ঝরত, চামড়া ফেটে যেত, মাংসগুলো ফেটে যেত আর শরীর থেকে রক্ত ঝরত। শুধু যখন মওতের তিনি আলোচনা করতেন বা শুনতেন, ঈসা আলাইহিস সালাম এর দেহ থেকে রক্ত ঝরত মওতের কথা শুনে। আর আজ আমরা হযরত দাউদ আলাইহিস সালাম যখন মওতের কথা আলোচনা করতেন বা শুনতেন, তখন তেনার হাড়গুলো পৃথক হয়ে যেত আর তিনি ভীষণ কান্না করতেন। আর যখন ওনার সামনে রহমতের কথা বলা হতো, তো হাড়গুলো একের অপরের সাথে আবার মিলে যেত। আল্লাহু আকবার। আমরা মেডিকেলে যাই, অনেকগুলো লাশ বের হচ্ছে, তা থেকে আমরা শিক্ষা অর্জন করি না। মতের কথা তো শুনি, লাশও আমরা দেখি, কিন্তু তারপরেও কবরের কথা আমাদের চিন্তা হয় না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। আর এই মাটি আমাদের সবাইকে একদিন নিজের পেটের ভিতরে অবস্থান করাবে। আর সেই কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, অথবা কারোর জন্য জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হবে। কিয়ামতের দিন সওয়াল ও জবাবের পর লোকেরা তিনটি দলে বিভক্ত হয়ে যাবে।
প্রথম দল এমন হবে যাদের কাছে কোনো নেকি থাকবে না। সুতরাং জাহান্নাম থেকে একটি কালো গর্দন এর মতো বের হবে, উটের গর্দনের মতো। আর পাখি যেভাবে দানা ঠোঁটে নেয় সেভাবে নিয়ে সে সমস্ত লোককে জাহান্নামে নিক্ষেপ করে দিবে, আর আগুন তাকে গিলে ফেলবে। আর বলবে, এরা হতভাগা, এদের জন্য কোনো খুশির সংবাদ নেই। ওরা কারা? যাদের কাছে নেকি নেই, সুযোগ পেয়েছে দুনিয়াতে, মসজিদ থেকে আজানের আওয়াজ এসেছে, প্রতিদিন মুয়াজ্জিন 5 বার ডেকেছে, কিন্তু সারা দিনই নামাজে যায়নি, ইবাদত বান্দাগি করিনি, সুযোগের সৎ ব্যবহার করিনি, অর্থাৎ আমল করিনি, তো এই সমস্ত লোকদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। দ্বিতীয় দল এমন হবে যাদের কোনো গুনাহ থাকবে না। সুতরাং একজন আহ্বানকারী এভাবে আহ্বান করবে, প্রত্যেক অবস্থায় আল্লাহর প্রশংসাকারী দাঁড়িয়ে যাও। তারা দাঁড়িয়ে যাবে আর জান্নাতের দিকে অগ্রসর হবে। তাদেরকেও এভাবে বলা হবে যারা রাত্রে উঠে ইবাদত করেছে, আর তাদেরকেও বলা হবে যারা বেচা কেনার সময়ও আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়নি, তাদেরকেও বলা হবে এটা তোমাদের জন্য সুসংবাদ, এরপর কোনো দুঃখের সংবাদ নেই। এখন শুধু তৃতীয় দল রয়ে যাবে, যার সংখ্যা অনেক বেশি হবে। তাদের ভালো আমল ও মন্দ আমল দুটি একসঙ্গেই থাকবে, কিন্তু তারা জানবে না। অথচ আল্লাহ তো জানে তাদের পুণ্য বেশি না গুনাহ। এরপর আল্লাহ তাআলা তাদের আমল দেখিয়ে দিবে, যাতে মাফ করার সময় তার রহমত আর ধরার সময় তার বিচার বুঝতে পারে। এমন সময় ভালো মন্দ আমল সামনে থাকবে, ওজনের পাল্লার দিকে সবার নজর থাকবে। তারা দেখবে ডান দিকের বেশি ওজন হয় না বাম দিকে। এটা অনেক ভয়ঙ্কর সময় হবে, মানুষের বুদ্ধি জ্ঞান কাজ করবে না। আল্লাহু আকবার। সেটা ফাইনাল হবে। যদি ভালো আমল হয় তাহলে তো জান্নাতে, আর যদি মন্দ হয় তাহলে জাহান্নামে। আবার বলছি, জাহান্নামে যে ভয়ঙ্কর আযাবগুলো রয়েছে, সেই আযাবের মধ্যে থেকে আযাবের 1 সেকেন্ড যদি নেওয়া হয়, আর সে 1 সেকেন্ডকে যদি 1000 ভাগে ভাগ করা হয়, তাহলে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগের আযাব কেউ সইতে পারবে না। আজ সামান্য গরম সহ্য হয় না, সামান্য ঠান্ডা শীত সহ্য হয় না, এমনকি পিঁপড়া অথবা মশার কামড়ও আমরা সহ্য করতে পারি না। কিন্তু গুনাহের কারণে, নাফরমানি করার কারণে যদি সাপ আর বিচ্ছু কবরে চলে আসে, তাহলে আমরা কিভাবে তার দংশন সইতে পারবো? আজ এ মুহূর্তে যদি একটি সাপ আমার কাছে আসে, তাহলে আমি এখান থেকে পালাতে পারি, কিন্তু কবরে সাপ যদি চলে আসে, তাহলে সেখান থেকে পালাবার কোনো রাস্তা, কোনো ওয়ে নেই। না জানালা আছে, না দরজা আছে, কিচ্ছু নেই। তো সেখান থেকে পালাবার কোনো সুযোগও নেই। যখন পালাবার সুযোগ সেখানে নেই, তাহলে কেন আমরা নিজেকে প্রস্তুত করছি না? কেন আমরা মাটির মেহমান হওয়ার আগে আমরা নিজের সংশোধন করে নিচ্ছি না? দুনিয়ার সম্পদে এবং দুনিয়ার মায়ায় কেন আমরা আত্মহারা হয়ে গিয়েছি? কেন আমরা নিজের ফিউচারকে ভুলে গিয়েছি? হ্যাঁ ফিউচার, আমরা মনে করি আমাদের ফিউচার কি হবে, বৃদ্ধ অবস্থায় কি হবে। এটা তো বৃদ্ধ অবস্থায়, এটাকে ফিউচার বলে না। ফিউচার বলে কবর, ফিউচার বলে হাসর, ফিউচার বলে মিজান ও পুলসিরাত, ফিউচার বলে জান্নাত। আমার ফিউচার অর্থাৎ জান্নাতে কি হবে? আমি কি জান্নাত পাবো নাকি জাহান্নামে যাব? আমার কবরটা ভালো হবে নাকি আযাবের টুকরা হবে? আমার মিজানের পাল্লা ভারী হবে না কম হবে? আসল তো এটাই হচ্ছে
ফিউচার, কিন্তু লোভ লালসা বিবেক বুদ্ধিতে তালা পড়ে গেছে। ফিউচার মনে করছি বৃদ্ধ অবস্থাকে, আরে দিন তো কেটেই যাবে, সময় তো অতিবাহিত হয়ে যাবে, কিন্তু কবরের দিন, হাসরের দিন কখনো কাটবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর যেটা হকিকত সত্য যে ফিউচার আছে সেটাকে সাজানোর, অর্থাৎ জান্নাতকে সাজানোর আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে দিক। মুসলিম শরীফে বর্ণিত আছে, হুজুর আকরাম নূরে মুজাসসাম সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন দোজখকে উপস্থিত করা হবে, এর 70,000 লাগাম হবে এবং এক একটি লাগামে 70,000 ফেরেশতা দোজখকে টেনে হেঁচড়িয়ে নিয়ে আসবে। তারিখে বুখারীতে বর্ণিত হয়েছে, দোজখে 70,000 উপত্যকা রয়েছে, প্রত্যেকটি উপত্যকার 70,000 শাখা রয়েছে, প্রত্যেকটি শাখায় 70টি ঘর রয়েছে, প্রতিটি ঘরে 70,000 কুয়া রয়েছে, প্রতিটি কুয়ায় 70,000 অজগর সাপ রয়েছে এবং প্রতিটি সাপের চোয়ালে 70,000 বিচ্ছু রয়েছে। যখন কোনো কাফের বা মুনাফিক সেখানে পৌঁছবে, এগুলো তাদের উপর আঘাত হানতে থাকবে। হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় বলতেন, তোমরা দোজখের কথা বেশি করে স্মরণ করো, কারণ দোজখের আগুনের তাপ খুবই প্রচণ্ড, এর গভীরতা বহু দূর পর্যন্ত এবং দণ্ড প্রয়োগের চাবুক লোহার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার আর কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দিক। মনে রাখতে হবে, মানুষের 3টি বন্ধু আছে, সম্পদ মৃত্যু পর্যন্ত, আত্মীয় স্বজন কবর পর্যন্ত, কিন্তু আমল হাসর পর্যন্ত। চলুন আমরা সবাই আমলের সাথে বন্ধুত্বটাকে মজবুত করে নিই। চলুন আমরা সবাই আমলের সাথে বন্ধুত্ব মজবুত করে নিই, যাতে সে আমাদের সঙ্গেই কবরে থাকে। স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যখন আমাদেরকে ছেড়ে চলে যাবে, তো কবরে যাতে আমরা ভয় না পাই। কেন? কবরে কে থাকবে? আমল থাকবে, আর যখন আমল থাকবে তো সঙ্গে আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে দিক। প্রিয় ইসলামী ভাইরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। এই অনুষ্ঠানে আমরা নিজের আত্মশুদ্ধি সম্পর্কে কিছু মদনী ফুল সংগ্রহ করে থাকি। দেখা হবে আগামী পর্বে, আবার একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।